বৃষ্টি হলেই বাঙালির কৃতকর্মের ফল প্রকৃতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। গতকাল ঢাকা শহর একদম ডুবে গিয়েছিল বৃষ্টির পানিতে। জলাবদ্ধতা, এটাই তো ঢাকার একদম চিরচেনা ছবি, তাই না? আজ একটা গল্প বলবো। গল্পের নাম ঢাকার লুজ ডায়পার। ঢাকাকে যদি একটা বাচ্চা হিসেবে ধরা যায়, তাহলে তার ড্রেনেজ সিস্টেমটাই হলো তার ডায়পার। শুনতে কেমন ইউ লাগছে, তাই না? কিন্তু একবার ভেবে দেখেছেন, যেমন একটা বাচ্চা ঠিকমতো খায়, খেলে পরে সে পটি করে, এখন সেই বর্জ্য যদি ডায়পার ঠিকমতো ধরে রাখতে না পারে, তখন কি হয়? ওই বাচ্চার শরীর নোংরা হয়ে যায়, চারপাশেও গন্ধে ভরে যায়। টু বি অনেস্ট, জলাবদ্ধতার কারণে যেই সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনি যেই পানি অতিক্রম করে জীবিকার জন্য যাচ্ছেন, সেটা ঠিক কতটা নোংরা আর তার জন্য আপনি নিজেই দায়ী। যখন বৃষ্টি নামে, সেই পানি বের হওয়ার জন্য দরকার শক্ত আর ফ্রেশ ডায়পার, মানে ফাংশনাল ড্রেনেজ সিস্টেম। কিন্তু আমাদের ঢাকার যেই ডায়পার, তা তো সেই মান্ধাতা আমলের, ফুটা ফাটা, ছিদ্র করা আর মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয়? চারপাশে পানি আর নাগরিক জীবন নোংরা গন্ধের মধ্যে আটকে যায়। আপনি আমি অবশ্যই জানি কেন ডায়পার ফেল করছে, কিন্তু মানুষ কখনোই নিজের ভুল দেখতে পায় না। তাও আবারও বলি, ঢাকার জলাবদ্ধতার প্রথম কারণ পুরনো ড্রেন, যেগুলো অনেক আগেই ছোট হয়ে গেছে। দ্বিতীয়ত, যেখান দিয়ে পানি বের হওয়ার কথা ছিল, সেই খালগুলো ভরাট হয়ে গেছে। আমাদের কথা আর কি বলবো, আমরা নিজেরাই আবর্জনা ড্রেনে ফেলে ডায়পার ব্লক করে দিচ্ছি। মরার উপর খাড়ার ঘা। নতুন নতুন বিল্ডিং উঠছে, লোকজন ঢাকায় আসছে, কিন্তু শহরের জন্য বড় সাইজের নতুন ডায়পার বানানোই হচ্ছে না। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী? কারণ থেকে খুঁজে দেখেন আপনার এই সংকটে ভূমিকা কোথায়, তাহলেই উত্তর পেয়ে যাবেন। নির্দিষ্ট জায়গা ছাড়া ময়লা ফেলবেন না, প্রয়োজনে ব্যাগে করে বাসায় নিয়ে যান, বাসার ডাস্টবিনে ফেলুন। পর্যাপ্ত খোলা জায়গা রাখুন, বৃষ্টির পানি প্রবাহ হওয়ার জায়গায় বাড়ি বানাবেন না। বলতে তো মন চায় এ ধরনের বাড়িতে ভাড়াও থাকবেন না, কিন্তু তাহলে থাকবেন কোথায় তা আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, অনেক কথার ভিড়ে একটাই অনুরোধ, ঢাকা একটা বাচ্চা আর আমরা সবাই তার অভিভাবক। যদি আমরা ওর ডায়পার নিয়ে হালকাভাবে থাকি, তাহলে তো প্রতিবার বৃষ্টি নামলেই পুরো শহর নোংরা হয়ে ভরে যাবে। কিন্তু যদি আমরা সবাই মিলে দায়িত্ব নেই, তাহলে ঢাকাকে আবারও পরিষ্কার সুস্থ একটা বাচ্চার মতো রাখা সম্ভব।